পবিত্র ঈদুল ফিতরের নামাজের নিয়ম আমরা প্র্যাকটিক্যালি দেখব। প্রিয় দর্শক, প্রথমে নিয়ত করবেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিতরি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে ফেলবেন। হাত বাঁধার পর তারপরে সানা পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পর তারপর এক্সট্রা 3 তাকবীর দিবেন। এইভাবে আল্লাহু আকবার বলে হাতটা দুটি হাত ছেড়ে দিবেন। তারপরে আবার বলবেন আল্লাহু আকবার বলে দুটি হাত আবার ছেড়ে দিবেন। আবার আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন। তার মানে আমরা প্রথম তাকবীর দিয়ে তাকবীর তাহরিমা বাঁধলাম, বাঁধার পর এক্সট্রা 3 তাকবীর দিলাম। 3 তাকবীরের মাথায় আমরা হাতটা বেঁধে ফেললাম। বেঁধে ফেলার পর আমরা সূরা ফাতিহা পড়লাম, তারপরে সূরা মিলাইলাম, মিলানোর পর রুকুতে চলে গেলাম। আল্লাহু আকবার রুকুতে চলে গেলাম। রুকুতে যাওয়ার পর আমরা সুবহান রাব্বিল আযীম 3 বার বললাম, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বললাম, বলে আমরা সাজদায় চলে গেলাম। আল্লাহু আকবার। সাজদায় যাওয়ার পরে আমরা মোটামুটি প্রায় 1 রাকাত নামাজ শেষ। তারপর আমরা কি করব? দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার বলে আমরা দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে আমরা সূরা ফাতিহা পড়ব, তারপর সূরা মিলাবো। সূরা মিলানোর পর তারপরে আমরা এক্সট্রা অতিরিক্ত 3টি তাকবীর দেব। এইভাবে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব। এই গেল 1। আবার দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাতটি ছেড়ে দেব। তারপর আবার তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাতটি ছেড়ে দিব। হাতটি ছেড়ে দেওয়ার পরে 3 তাকবীর কিন্তু চলে গেল। চতুর্থ তাকবীরের সময় আল্লাহু আকবার বলে আমরা রুকুতে চলে যাব। রুকুতে গিয়ে আমরা সুবহান রাব্বিল আযীম পড়ব। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াইলাম, রব্বানা লাকাল হামদ বলে আমরা সাজদা চলে যাব। তারপরে সাজদা গিয়ে আমরা 2 সাজদা কমপ্লিট করার পর আমরা তাশাহুদ করব, দরুদ শরীফ পড়ব, দোয়া মাগফিরাত পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের নামাজ মোটামুটি শেষ হয়ে গেল। তারপর তাকবীর দিবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। তাকবীর দিতে থাকবেন। প্রিয় দর্শক, প্র্যাকটিক্যালি এই জন্য দেখালাম, কারণ হচ্ছে অনেকে ঈদুল ফিতরের নামাজ পড়তে গিয়ে অনেকে জানাজার নামাজ পড়ে ফেলে, আবার অনেকে জানাজার নামাজ পড়তে গিয়ে ঈদের নামাজ পড়ে ফেলে। প্রিয় দর্শক, অবশ্যই জানাজার নামাজ শিখতে হবে, তারপরে ঈদুল ফিতরের নামাজ শিখতে হবে। আর মোটামুটি ঈদুল ফিতরের নামাজ আর ঈদুল আযহার নামাজ একই রকম, সেম। যেমন আমরা মাগরিবের নামাজ 3 রাকাত যেভাবে পড়ে থাকি, নিয়ত যেভাবে বাঁধি, বিতরের নামাজ তো নিয়ত একইভাবে বাঁধি, কিন্তু আমরা বিতরের নামাজের সময় এক্সট্রা তাকবীর একটা দিয়ে থাকি শেষ রাকাতে। প্রিয় দর্শক, অবশ্যই ঈদুল ফিতরের নামাজটা আশা করি শিখতে পেরেছেন। আর ঈদ হচ্ছেন একমাত্র মুমিন মুসলমান যারা রোজা রেখেছেন, সিয়াম সাধনা পালন করেছেন, মূলত তাদের জন্য হচ্ছেন ঈদ। আর যারা রোজা রাখেননি, সিয়াম সাধনা করেনি, তাদের জন্য ঈদ নয়। কারণ মনে রাখবেন, অনেকে আছে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। যিনি নামাজ পড়বেন না, রোজা রাখেন, তাদের রোজা হবে না। কেন হবে না? কারণ নামাজ না পড়লে রোজা রাখেন, কিন্তু পরকালে তো আপনার আগে নামাজের হিসাব নেবে। এখন যে নামাজ যারা পড়েছেন এদেরকে কাতার ধরানো হবে, যারা নামাজ পড়েন নাই এদেরকে আলাদা করা হবে। এখন নামাজ যিনি পড়েছেন তিনাকে কাতার করার পরে নামাজে পড়ে যাকাত দিয়েছেন কিনা, তারপরে রোজা রাখছেন কিনা, তারপর হজ করছেন কিনা, সিরিয়াল বাই সিরিয়াল। এই জন্য অবশ্যই রোজা রাখবেন, নামাজ পড়েন। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার দিয়ে আপনার একটা শেয়ারের কারণে অনেক মানুষ নামাজটা শিখতে পারবে। আর যদি কেউ আপনার শেয়ারের কারণে শিখতে পারে, একটা সওয়াব আপনি আমলনামায় চলে যাবে।